সাবস্ক্রাইব করুন। দুই ফেরেশতা আসমান হতে নেমে এসে একজন আর একজনকে জিজ্ঞেস করছেন, এবারকার হজ কত লোক উপস্থিত হয়েছে বলতে পারো? দ্বিতীয় জন উত্তরে বললেন 6 লক্ষ। আবার প্রথম ফেরেশতা জিজ্ঞেস করেন, আচ্ছা কত লোকের হজ কবুল হয়েছে? উত্তর হলো কারও কবুল হয়নি। আব্দুল্লাহ বলেন, এ কথা শুনে আমার মনে অস্থিরতা দেখা দেয়। আমি তাজ্জুব হয়ে প্রশ্ন করলাম, এত লোক এত মরুভূমি পার হয়ে দুনিয়ার নানা দেশ হতে এত কষ্ট করে এসেছেন, তবে কি সকলেরই কষ্ট বৃথা গেল? সে ফেরেশতা বলেন, না, তবে শোনো, দামেস্কে আলী ইবনে মুআফিক নামক জনৈক চামার এবার হজ করতে আসেন নাই, কিন্তু তার হজ কবুল হয়েছে। আল্লাহ তাআলা আপন রহমতে তার ওই কারণে সমস্ত হাজিকে মাফ করে দিলেন। আব্দুল্লাহ বলেন, তারপর আমার ঘুম ভেঙে যায়। সে আলী ইবনে মুআফিকের সন্ধানে দামেস্কে যাওয়ার জন্য আমার মনে প্রবল ইচ্ছা জাগে। বহু কষ্টে দামেস্কে পৌঁছেছে চামারের বাড়ি তালাশ করতে লাগলাম। ঘরের দরজায় হাজির হয়ে ডাকাডাকির পর এক ব্যক্তি বাইরে আসলে নাম জিজ্ঞেস করে জানলাম ইনি হলেন তিনি সেই মুআফিক চামার। আমি বললাম, বসুন, আপনার সাথে আমার কিছু কথা বলার আছে। তিনি বলেন, আচ্ছা। জিজ্ঞেস করলাম, আপনি কি কাজ করেন? তিনি বলেন, জুতায় তালি দিয়া আমার কাজ। তারপর স্বপ্নের ঘটনা আগাগোড়া বর্ণনা করলাম। তিনি বলেন, ভাই তোমার নাম কি? আমি বললাম, আব্দুল্লাহ ইবনে মুবারক। এ নাম শুনে সে ব্যক্তি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। তারপর হুঁশ হলে আমি বললাম, ভাই ব্যাপার কি আমাকে বলো। সে বলল, তাহলে শোনো, গত 20 বছর ধরে আমার হজ করার প্রবল ইচ্ছা ছিল। বহু কষ্টে এতদিনে এবার 3000 দিরহাম জোগাড় করে হজে যাবার জন্য প্রস্তুত হয়েছিলাম। এক রাতে আমার স্ত্রী গর্ভবতী, পড়শি বাড়ি হতে রান্না করা গোস্তের সুঘ্রাণ পেয়ে তা খাবার জন্য ইচ্ছা করে। সে আমাকে সেখান হতে তার জন্য কিছু গোস্ত আনতে বারবার অনুরোধ করতে থাকে। আমি অগত্যা লজ্জা ত্যাগ করে তাদের ঘরে গেলাম এবং এত রাতে আমার আসার কারণও জানালাম। সে ঘরের বৃদ্ধা গিন্নি বলল, ভাই মাফ করুন, এ গোস্ত আপনার জন্য হারাম, আপনাকে দেয়া যাবে না। আমি বললাম, আপনাদের জন্য হালাল আর আমার জন্য হারাম কেন? তিনি বললেন, এ প্রশ্নের উত্তর দিতে পারবো না, তবে আপনার জন্য এই মাংস নয়, আপনি আমায় মাফ করুন। আমি বললাম, মা, সামান্য মাংস দিলে তোমার কমে যাবে না মা? তখন বৃদ্ধা মহিলা ঝরঝর করে কাঁদে, চোখের পানিতে বুক তার ভিজে যায়। আমি জিজ্ঞেস করলাম, মা, দিতে হবে না মা? আমার জন্য যে হারাম, তোমাদের জন্য হালাল কেমন করে হয়? কমসে কম একবার আমায় বলো মা। তখন ওই মহিলা কাঁদতে কাঁদতে সব কিছু বর্ণনা করে শোনায়। বলে, আপনি হয়তো জানেন না, গত 7 দিন যাবত আমার সন্তানরা না খাওয়া দাওয়ায় উপোস হয়ে রয়েছে, আর ক্ষুধার জ্বালা তারা সইতে পারেনি। আমি চিন্তা করলাম, হায় রে, আজকে 7 দিন হয়ে গেল, আমার বাচ্চাদের মুখে আমি কোনো আহার তুলে দিতে পারি নাই। আমি একজন দিনহীন অসহায় মহিলা, স্বামীহারা। আমি লোকের দান খায়রাত নিয়ে আমার বাচ্চাদের আমি লালন পালন করে থাকি।
আমি কদিন অসুস্থ হয়ে যাওয়ার পর আমি বাইরে বার হতে পারি না, আমার বাড়িতে তেমন কোনো এক্সট্রা খাবার নাই, এই জন্য আমার বাচ্চারা একদিন দুদিন 3 দিন করে 7 দিন উপবাস হয়েছিল। আজকে এত ক্ষুধা লেগেছে, আমার বাচ্চারা মা মা করে কাঁদে, আমি মা বাচ্চাদের কান্নায় আমার কলিজাটা ফেটে যায়। আমি চিন্তা করলাম, হায় রে আমি এখন কোথায় যাব? আমি দেখলাম আমার বাড়ির পাশে একটা ভাগাড়, সেইখানে একজন একটা মরা গরু ফেলে গিয়েছে। আমি রাতের অন্ধকারে আমি সেই মরা গরুর মাংস কেটে এনেছি, আমি রান্না করছি আমার ওই বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। এবার আমি জেনে শুনে এই মরা মাংস কেমন করে আপনাকে দেব বলুন, কারণ এটা আপনার পক্ষে হারাম। আলী মুআফিক এ কথা শুনে বলেন, আমার মনে দারুণ ব্যথার আগুন জ্বলে ওঠে। আমি পরক্ষণে নিজ ঘরে ফিরে এসে সেই 3000 দিরহাম নিয়ে গিয়ে বৃদ্ধাকে দিয়ে বললাম, মা এটা দিয়ে তোমার এতিম সন্তানদের লালন পালনের ব্যবস্থা করো, আজ এটাই হলো আমার হক। এই ঘটনা শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এবার বুঝলাম ফেরেশতা স্বপ্নে সত্যই কথা আমায় বলেছে।